চৌধুরী বাড়ির উত্তরাধিকার বিহান ও কম্পাসের পাল্টা আঘাত। চৌধুরী প্রাসাদের ড্রয়িং রুমে যখন অখিলেশ চৌধুরী এবং তার বান্ধবী মুক্তি সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে বিহান। হাতে তার আইনি নথি। লয়ারের উপস্থিতিতে বিহান অত্যন্ত দৃঢ়কণ্ঠে জানিয়ে দেয় যে অখিলেশের বাবা মৃত্যুর আগেই সমস্ত সম্পত্তির ভবিষ্যৎ নির্ধারণ করে গেছেন। উইলের চমক। উইল অনুযায়ী অখিলেশের অর্ধেক সম্পত্তি তার স্ত্রী ঋতুজা চৌধুরীর নামে এবং বাকি অর্ধেক সরাসরি তার ছেলে বিহানের নামে, অর্থাৎ অখিলেশ চৌধুরীর নিজের নামে আক্ষরিক অর্থে কোনো সম্পত্তিই অবশিষ্ট নেই। বিহান স্পষ্ট জানিয়ে দেয় যে অখিলেশ যদি মুক্তিকে বিয়ে করতে চায় তবে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ এই প্রাসাদের প্রকৃত মালিক এখন সে এবং তার মা। ষড়যন্ত্রের জাল। মুক্তি ও অভিজ্ঞানের গোপন বৈঠক। অন্যদিকে পর্দার আড়ালে নতুন ষড়যন্ত্র দানা বাঁধছে। অভিজ্ঞানের সাথে নিভৃতে দেখা করে মুক্তি। অভিজ্ঞান অখিলেশকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। সে মুক্তিকে নির্দেশ দেয় যেন ঋতুজা এবং তার ছায়াসঙ্গী কম্পাসকে কোনোভাবে বাড়ি থেকে অপমান করে বের করে দেওয়া হয়। মুক্তি আশ্বাস দেয় যে ঋতুজা যেন কখনো নিজের পায়ে দাঁড়াতে না পারে, সে ব্যবস্থা সে নিজেই করবে। কম্পাস ও বিহানের রসায়ন এবং মাহির ভিডিও। বাড়ির উত্তপ্ত পরিস্থিতির মাঝেও কম্পাস বিহানের যত্ন নিতে ভোলেনি। বিহান যখন বিষণ্ণ মনে বাবার ডিভোর্সের কথা ভাবছিল, কম্পাস তখন তাকে জোর করে খাইয়ে দেয় এবং মানসিকভাবে সাহস যোগায়। এই ঘনিষ্ঠ মুহূর্তটি আড়ালে দাঁড়িয়ে মোবাইল ফোনে বন্দি করে ফেলে মাহি। সে এই ভিডিওটি মোনালিসাকে পাঠিয়ে চৌধুরী বাড়িতে নতুন এক অশান্তির আগুন জ্বালানোর পরিকল্পনা করে। ঋতুজার রহস্যময় অসুস্থতা এবং দুঃস্বপ্ন। গল্পে নতুন মোড় আসে যখন কম্পাস একটি ভয়াবহ স্বপ্ন দেখে। কেউ একজন ঋতুজাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। ঘুম ভেঙে সে দেখে ঋতুজার শরীর প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে। এরই মধ্যে মুক্তি ঋতুজার ঘরে সেবা করার নাটক করতে এলে কম্পাস তাকে কড়া ভাষায় বাধা দেয়। বিহানও সেখানে উপস্থিত হয়ে মুক্তিকে তার সীমা মনে করিয়ে দেয়। সে সাফ জানিয়ে দেয় যে বন্ধুর স্বামীর সাথে সম্পর্ক রাখা কোনো বন্ধুত্বের পরিচয় হতে পারে না। আইনি লড়াই ও অনিশ্চিত ভবিষ্যৎ। সকাল হতেই চৌধুরী বাড়িতে ডাক্তার এবং উকিল উভয়েরই আনাগোনা শুরু হয়। ডাক্তার ঋতুজার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন এবং রক্ত পরীক্ষার পরামর্শ দেন। অন্যদিকে অখিলেশ নাছোড় মান্ধা, সে কিঞ্জলকে ডিভোর্স পেপার রেডি করতে বলে। তার ধারণা ঋতুজা এবং কম্পাসকে বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত সে শান্তিতে মুক্তিকে বিয়ে করতে পারবে না। এপিসোডের শেষ পর্যায়ে ডাক্তারের ইঞ্জেকশনের পর ঋতুজার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। অখিলেশ কি পারবে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে নিজের পরিকল্পনা সফল করতে, নাকি বিহান ও কম্পাস মিলে অখিলেশ ও মুক্তির এই অশুভ আঁতাত গুড়িয়ে দেবে, তা জানতে পরবর্তী অধ্যায়ের দিকে নজর রাখতে হবে। এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।